প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি মুনাফা ও সুদ চক্রবৃদ্ধি হারের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব। কয়েকটি অঙ্ক সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখেন প্রথম যে প্রশ্নটি সেটি হলো প্রাথমিক সহকারী শিক্ষক 2019-এ আসছিল। তার মানে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যেগুলো নিবন্ধন প্রাইমারি অথবা বিসিএস পরীক্ষাতেও আসে। তাহলে এখন প্রথম প্রশ্নটা বলা আছে কি, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। 2 বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন? এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 2 বছরের কথা বলছে দেখেন। আর তার মূলধন ছিল 600 টাকা, আর বলছে 10% চক্রবৃদ্ধি সুদ। তার মানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যদি 10% বলা হয় তাহলে মনে করবেন 110%, 110%। আর যদি 20% বলা হতো তাহলে 120%। 110% যদি 1 বছর শেষে ওই ব্যক্তির হিসাবটা হয়, যদি 2 বছর হয় তাহলে অবশ্যই 120% হয়ে যাবে। এই বিষয়টা সবসময় আপনারা মাথায় রাখবেন। 1 বছরের জন্য 10% হবে 110%, আর যদি 2 বছরের জন্য হয় তাহলে হবে 120%, যদি 3 বছরের জন্য হয় তাহলে 130%। তাহলে মূলধনটা কত ছিল? মূলধনটা ছিল 600 টাকা। এবার দেখেন ইনটু, এখানে যেহেতু আমাদের 2 বছরের হিসাব বের করতে হবে, তার মানে 120%। তাহলে আমরা লিখতে পারি কি 120/100, এটা হলো 2 বছরের জন্য। তাহলে কাটাকাটি করেন, 100 দিয়ে যদি 600কে কাটাকাটি করেন তাহলে হয় 6। 6 দিয়ে 120কে গুণ করলে হয় কত? 720। তার মানে আমরা কি পেয়ে গেলাম? আমরা উত্তর পেয়ে গেলাম 720। খ নম্বর হলো উত্তর। এখন যদি আপনাদেরকে কোশ্চেন করা হতো, দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। এখন যদি আপনাদেরকে কোশ্চেন করা হতো যে 3 বছর শেষে, তো 3 বছরেরটা কীভাবে বের করবেন? এটাও খুব সহজ। 3 বছরের জন্য এখানে হবে কত? 130। তার মানে এখানে মূলধন ছিল 600 টাকা, ইন্টু 130, মানে 130/100। পার্সেন্টেজের জন্য সবসময় 100 হয়। তাহলে এবার কাটাকাটি করেন, 100 দিয়ে 600কে কাটাকাটি হয় 6। 6 দিয়ে 130কে গুণ করলে হয় 780। তাহলে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন উত্তরগুলা। এইভাবে আপনারা বছর শেষে শেষে আপনারা শুধুমাত্র বাড়িয়ে দিলে হবে। যেমন এখানে যদি হয় যে 4 বছর বলে, তাহলে আপনারা তাও খুব সহজে গুণ করতে পারবেন। এখানে 600-র সাথে 140/100। তারপরে কাটাকাটি করেন, কাটাকাটি করলে হয় 6। 6 দিয়ে 140কে গুণ করেন, 6 100 600 424, তার মানে হয় 840। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের বার্ষিক যেই চক্রবৃদ্ধির হারের সুদগুলো সেগুলো নির্ণয় করতে পারবেন।